সন্দেশখালী কাণ্ডে ইডির বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছিল, নেজার থানায় যে এফআইআর দায়ের করা হয়েছিল এবং তার ভিত্তিতে মামলা, সেই এফআইআর এ অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল হাইকোর্ট। ইডির বিরুদ্ধে নেজার থানায় দায়ের হওয়া এফআইআর এ অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, নেজার থানায় যে এফআইআর গুলি দায়ের হয়েছিল তার মধ্যে ইডির আপত্তি ছিল মূলত 7 নম্বর এফআইআর ঘিরে, যেই এফআইআর দায়ের করেছিলেন দিদার বট মোল্লা নামে এক ব্যক্তি, এবং তার সেই এফআইআর এর উপর আপাততভাবে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মালদা, এবং আগামী 31শে মার্চ পর্যন্ত এই অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল থাকবে এবং 22শে জানুয়ারি পরবর্তী শুনানি হবে। তার ফলে এখন পর্যন্ত ইডির অভিযোগ ছিল যে মূলত এই 7 নম্বর এফআইআর ঘিরেই পুলিশের তরফ থেকে তাদের কাছে নোটিশ পাঠানো হচ্ছে, এবং কোন কোন আধিকারিক তারা সেদিনকে তল্লাশির সময় সন্দেশখালীতে উপস্থিত ছিলেন সেই সংক্রান্ত তথ্য যে পাঠানো হচ্ছে, এবং আনুষঙ্গিক আরো পুলিশি হেনস্থার আশঙ্কা তারা করছেন। ফলত সব মিলিয়ে এই এফআইআর ঘিরেই ইডি তারা কিন্তু কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন, এবং তার প্রেক্ষিতে বিচারপতি মানসা তিনি এই এফআইআর এর উপর স্থগিতাদেশ দিলেন। এখন তুমি জানো যে মূলত কেন বিচারপতি মানসা এই এফআইআর এর উপর স্থগিতাদেশ দিলেন। তার কারণ হচ্ছে বিচারপতি মানসা বলছেন যে এই 7 নম্বর এফআইআর যেটা সকাল 10:30টার সময় দায়ের হয়, সেই এফআইআর দায়ের করেছিলেন এই দিদার বট মোল্লা, এবং সেখানে অভিযোগ করা হয়েছিল যে ইডির আধিকারিকরা বাড়িতে ঢুকে 1,35,000 টাকা নিয়ে নিয়েছেন। তার পাশাপাশি কিছু ডকুমেন্ট তারা সিজ করেছেন, মহিলাদের মারধর করেছেন, মহিলাদের সম্মানহানি করেছেন, এবং সেখানে যারা উপস্থিত ছিলেন সেই ব্যক্তিদেরও মারধর করেছেন। ফলত একাধিক অপরাধের কথা বা ধর্তব্যযোগ্য অপরাধের কথা ইডির আধিকারিকদের বিরুদ্ধে এই এফআইআর এ জানানো হয়েছিল, এবং সকাল 10:30টার সময় সেই এফআইআর দায়ের হয়, এবং ইডি থানার ওসি ছিলেন সুভাষিস প্রামাণিক, তিনি কিন্তু এই এফআইআর এ সই করেছিলেন। এবং তারপরে দেখা যায় যে দুপুর 1টার সময় আরো একটি এফআইআর দায়ের করা হয়, এবং এই এফআইআর এর নাম্বার ছিল নেজার থানার এফআইআর নাম্বার 8, এবং এই 8 নম্বর এফআইআর দায়ের করেছিলেন পুলিশের তরফ থেকে সদস্য হবে। পুলিশের একজন আধিকারিক পিনাকি সরকার, তিনি ঘটনাস্থলে যান এবং ঘটনাস্থল থেকে ঘুরে এসে তিনি যে অভিযোগ দেন সেই অভিযোগের প্রেক্ষিতে এই 8 নম্বর এফআইআর দায়ের হয়, এবং সেই 8 নম্বর এফআইআর লেখা ছিল যে সেখানে 3,000 মতো লোকের জমায়েত ছিল, এবং ইডির আধিকারিকদের মারধর করা হয়েছে, কিন্তু সেখানে তাও এই 1,35,000 টাকা ছিনতাই করা হয়েছে, বা সেখানে মহিলাদের মারধর করা হয়েছে, বাচ্চাদের মারধর করা হয়েছে, স্থানীয় বাসিন্দাদের মারধর করা হয়েছে, এই ধরনের ঘটনার উল্লেখ কোথাও ছিল না। এবং এই যে এফআইআর দায়ের করা হয় সেই এফআইআরেও কিন্তু ওসি সুভাষিস প্রামাণিক তিনি নিজে সই করেছিলেন। এখানেই কিন্তু বিচারপতি মানসার প্রশ্ন যে এই এফআইআর নিয়ে তাদের প্রশ্ন রয়েছে। তার কারণ হলো যখন সকালের এফআইআর এ 1,35,000 টাকা ছিনতাই করা হয়েছে, মহিলাদের মারধরের মতো অভিযোগ উঠছে, এবং দুপুরবেলা যখন এফআইআর করা হচ্ছে সেখানে এই অভিযোগের কোনো ঠিকানা পাওয়া যাচ্ছে না, সেই সময় কেন ওসি তার ওই অধস্তন আধিকারিককে জিজ্ঞাসা করলেন না যে এই ধরনের ঘটনার ক্ষেত্রে একটি এফআইআর আমি সকালে করেছি এবং দুপুরে সেই অধস্তন আধিকারিক যে বয়ান দিচ্ছেন দুটো সম্পূর্ণ আলাদা। ফলত পুলিশের এই এফআইআর ঘিরেই কলকাতা হাইকোর্টের সন্দেহের উদ্রেক হয়েছে, এবং সেই কারণেই 31শে মার্চ পর্যন্ত মূলত 7 নম্বর এফআইআর এর উপর অন্তর্বর্তী অর্থাৎ ইডি আধিকারিকদের বিরুদ্ধে যে এফআইআর দায়ের হয়েছিল সেই এফআইআর এ অন্তর্বর্তী স্থগিতাদেশ এবং 31শে মার্চ পর্যন্ত তা বহাল থাকবে।